হতবাক হতবাক আমি হতবাক হয়ে গেছি। আনসার বিডিবিদের বিদ্রোহ, পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মচারীর কর্মবিরতি, সবাইকে আমি একটু কথা বলতে চাই। আপনারা কিন্তু কোঠায় চাকরি নেওয়া মানুষগুলো, আপনাদের পূর্ববর্তী সরকার যাদের অধীনে আপনারা চাকরি নিয়েছিলেন, আপনাদের এত দাবি দয়া এখন হঠাৎ করে মাথার মধ্যে চিংবিং করে উঠলো। আপনি 15 বছর কি করেছেন? আপনার 15 বছর দাবি আদায় করতে পারেন নাই, আপনি কর্মবিরতিতে যেতে পারেন নাই, আপনি আপনার দাবিটাকে উত্থাপন করে রাজপথে আসতে পারেন নাই। একটা সরকার মাত্র 20 দিন 25 দিন হলো, 20 দিন হলো বা 21 দিন হলো বসলো, আর আপনি পুরোপুরি কর্মবিরতিতে চলে যাচ্ছেন। আপনি আপনার দাবি দেওয়ার জন্য মাঠে নেমে যাচ্ছেন। আপনি সোনার ছেলে, আপনি এতদিন কি করেছেন? আপনি 15 বছর দাবি আদায় করতে পারেন নাই, একটা মিছিল মিটিং করতে পারেন নাই, একটা স্মারকলিপি দিতে পারেন নাই। আপনি এখন হঠাৎ করে কর্মবিরতিতে যান কিভাবে? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই বিষয়গুলো দেখেন তাদেরকে বলতেছি, স্মরণ রাখুন, যারা এখন কর্মবিরতি দিতে যাচ্ছে, যারা মানে একেবারে স্ট্রাইক করতে যাচ্ছে, তারা কিন্তু কোঠায় চাকরিপ্রাপ্ত এবং তারা কিন্তু পূর্ববর্তী সরকারের 100% সাপোর্টার। এবং একটা রাজনৈতিক পলিসি খেলা হচ্ছে, একটা গেম খেলা হচ্ছে। গেমটা কি? যে রাজনৈতিকভাবে যারা এই মুহূর্তে সরকারি চাকরিতে আছে বা বিভিন্ন পেশাজীবীতে আছে, তারা সরকারের প্রতি দাবি দয়া উত্থাপন করে নিজেদের সরকারের এবং দলীয় ব্যক্তিদের কোটাটাকে শক্তিশালী করা, অর্থাৎ দলটাকে টিকিয়ে রাখা একটা পলিসি মাত্র এটা। সুতরাং যদি কেউ কর্মবিরতিতে যায়, তাহলে এই মুহূর্তে সরকারের কাজ হলো সমস্ত কর্মবিরতিতে যারা আছে ঘোষণা দেওয়ার কথা যে 5 দিন বা 7 দিন একটা টাইমলাইন দেওয়ার কথা। সেই টাইমলাইনের মধ্যে যদি কেউ চাকরিতে সরাসরি অ্যাক্টিভভাবে সংযুক্ত না হয়, তাদেরকে বহিষ্কার করে দেওয়া, তাদেরকে চাকরি বাতিল করে দেওয়া। কারণ এরা পরবর্তী যত বছরই যাবে বিশৃঙ্খলা করবে, শৃঙ্খলার মধ্যে কখনই আসবে না। কারণ এরা একটা কোঠা ভিত্তিক চাকরিতে অন্তর্ভুক্ত, এরা কখনই কোটাকে মাইনাস করতে চায় না। এখন তারা রাজনৈতিকভাবে টিকে থাকতে চায়। একটা সময় গিয়ে 5 বছর 10 বছর পরে এরা একটা ভালো পজিশনে যাবে, তখন কিন্তু সেই সরকারকে, যেই সরকারই থাকুক না কেন, আমি জানি না কোন সরকার থাকবে, সেই সরকারকে এরাই বেকায়দায় ফেলবে, এরাই যথেষ্ট পরিমাণে ত্রাস সৃষ্টি করবে। এদের মাধ্যমেই আমাদের প্রশাসন আবার সমস্যাগ্রস্ত হবে, আবার দেখবেন সাধারণ ছাত্র জনতার উপরে এরাই ফায়ারিং করবে। এই সমস্ত মানুষদেরকে এখনই একেবারে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। কারণ এরা প্রশাসনকে শৃঙ্খলাবদ্ধ করার চেয়ে উচ্ছৃঙ্খল করতেছে। এই গুটি কয়েকজনের জন্য একটা প্রশাসনের পুরো প্রশাসন দায়বদ্ধতা স্বীকার করতে পারে না বা বদনাম অর্জন করতে পারে না। প্রশাসনের সবাই যে খারাপ এমন নয়, হাতে গোনা কয়েকজন উচ্ছৃঙ্খল মানুষের কারণে একটা প্রশাসন, একটা ব্যাটালিয়নের সম্পূর্ণ দোষারোপ করা হয়। আমি মনে করি যারা দেশপ্রেমিক আছেন তাদের ন্যায্য অধিকার আপনারা পাবেন, কিন্তু রাস্তা অবরোধ করার শক্তি যখন 15 বছর দেখেন নাই, 5 দিন 25 দিন 20 দিন 21 দিনের একটা সরকারকে আপনারা এতটা চ্যালেঞ্জ করেন কেন? আপনারাও মনে রাখুন, এই সরকার অনেক শক্তিশালী, কারণ এই সরকার একেবারে জনগণের সাপোর্ট নেওয়া 100% শক্তিশালী একটা সরকার। সুতরাং কর্মবিরতি থেকে ফিরে আসুন, কাজ করুন। বিদ্যুৎ খাত আপনারা মনে করতেছেন পুরো বাংলাদেশকে অন্ধকার বানিয়ে দেবেন, সাধারণ জনগণকে একবার অবরুদ্ধ করে ফেলবেন, সুতরাং আপনাদের দাবি মুহূর্তের মধ্যে আদায় হয়ে যাবে। আমি মনে করি আপনাদের দাবিটা আরও পিছিয়ে যাবে এবং আপনারা হয়তো চাকরি হারিয়ে ফেলতে পারেন। রুটি সবারই একটা নাগরিক অধিকার আছে। শৃঙ্খলার মধ্যে কাজ করুন এবং নিজের অধিকারটা ধাপে ধাপে নিন। আশা করি সেটা আপনার জন্য বেটার হবে। জাতিকে জিম্মি করে কখনোই কোনো অধিকার আদায় করা যায় না এবং সেটার সুফল জাতি পায় না, আর বরং সেই কারণে যতটা ক্ষতিগ্রস্ত হবেন পুরোটাই আপনারা হবেন। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এখান থেকে আপনারা ফিরে আসবেন।